হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফার্মাসি তানিম চ্যানেল। আমি ফার্মাসিস্ট তানিম আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন আপডেট রিগার্ডিং দ্য অনলাইন কাউন্সেলিং ফর ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাডমিশন আন্ডার ডাব্লিউবিএসসি টি। সো এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন এসছে যে তোমরা সকলেই জানো মেরিট লিস্ট তোমরা পেয়ে গেছো। যদিও মেরিট লিস্টে কিছু প্রবলেম আছে, আমি সেটা তোমাদেরকে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাবে 1 2 3 4 করে দেওয়া আছে এই মেরিট লিস্টে, যেটা অ্যাকচুয়ালি কাউন্সিল পাবলিশ করেছে। আমি একটা মেরিট লিস্ট রেডি করে দিয়েছি, তার কারণ অনেকে নিজের নাম খুঁজে পাচ্ছ না। এখানে আমার দেখো ABCD করে দেওয়া আছে, আর পাশে এই জায়গাটায় র্যাঙ্ক দেওয়া আছে, এই যে জেনারেল, এটা হচ্ছে র্যাঙ্ক তোমার। মানে এই যে ক্যান্ডিডেট তার র্যাঙ্ক এত, এই যে ক্যান্ডিডেট তার র্যাঙ্ক এত, অথচ এই মেরিট লিস্টে কিন্তু 1 2 3 4 করে দেওয়া আছে। এখানে এই 5000 লোকের ভিতরে অনেকেই নিজের নাম খুঁজে পাচ্ছ না। যাই হোক, আলোচনা করবো এগুলা। তার সঙ্গে সঙ্গে তোমাদের আরো একটা কোয়েরি ছিল কলেজের ডিটেলস, এইটা তোমাদেরকে দেখাই। এই নোটিফিকেশনটা হচ্ছে প্রথমে বেরিয়েছিল যে 24-25 সেশন অ্যাডমিশনের জন্য। এখানেও কিছু প্রবলেম আছে কলেজের মধ্যে, তাও তোমাদের একটু নিচের দিকে স্ক্রল করে কলেজগুলো দেখাই। ডিপ্লোমা ইন ফার্মেসি, এই যে ডিপ্লোমা ইন দিস ইজ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সেস। এখানে কিছু কলেজের নাম আছে, তাহলে কোনটা ভ্যালিড কলেজ কোনটা নয় সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। প্রথমে আমরা চাই নোটিফিকেশনে, এইটা যদি দেখি আমি নোটিফিকেশন কি বলছে, অনলাইন কাউন্সেলিং হবে। তার মানে অনেকে প্রশ্ন করছিল কাউন্সেলিং অনলাইন অফলাইন, অ্যান্সার পেয়ে গেছো, অফলাইন কাউন্সেলিং হবে না, অনলাইনে কাউন্সেলিং হবে। কিভাবে কি অনলাইনে কাউন্সেলিং গত বছর হয়েছিল তার আগের বছরের ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং এন্ড স্ক্রিনে এরকম জায়গাটায় পেয়ে যাবে, সেটা একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে আগের বছর কিভাবে অনলাইনে কাউন্সেলিং হয়েছিল। এই যে ওয়েবসাইট scted.wb.government.in, এই ওয়েবসাইট মানে যেটা WBSCT ওয়েবসাইট থেকে তোমরা মানে মেরিট লিস্ট পেয়েছো, সেখানে কিন্তু অনলাইন কাউন্সেলিং হবে না। অনলাইন কাউন্সেলিং আর একটা ডিফারেন্ট ওয়েবসাইটে হবে, যেটা একবার 15 তারিখে শুরু হলে তোমরা ভিডিও পেয়ে যাবে। সো অনলাইন কাউন্সেলিং কি হচ্ছে, প্রথম যে চয়েস ফিলিং 15 থেকে 19 তারিখ অবধি জানুয়ারি মাসে তোমরা সময় পাচ্ছ। ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট সেটা 20 তারিখ হয়ে যাচ্ছে। তারপর অনেকে অ্যাডমিশন নেবে, অনেকে নেবে না। সো এই ফার্স্ট ফেজের যে অ্যাডমিশন বা ফার্স্ট রাউন্ডের যে অ্যাডমিশন এন্ড রেজিস্ট্রেশন টাইম থাকছে 21 তারিখ থেকে 25 তারিখ জানুয়ারি মাসের। তাহলে প্রথমে তোমরা চয়েস ফিলিং করলে, প্রচুর কলেজ আসবে, সেই কলেজগুলো অপশন দেখে দেখে 15 থেকে 19 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হচ্ছে 20 তারিখ। তারপরে 21 থেকে 25 ভিতরে অ্যাডমিশন নিলে, দেন সেকেন্ড ফেজ অফ রেজাল্ট। তারপরে যারা কলেজ পেলো, অনেকে কলেজ পেলো কিন্তু অ্যাডমিশন নিল না, সেগুলো ফাঁকা থাকবে। তাহলে সেকেন্ড রাউন্ড আবার রেজাল্ট আছে 27 তারিখ, দেন সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন ক্লোজ হচ্ছে 27 থেকে 31 তারিখ। তার মানে 15 তারিখ অ্যাডমিশন মানে কাউন্সেলিং শুরু হচ্ছে, 31 অফ জানুয়ারি কাউন্সেলিং শেষ হয়ে যাচ্ছে। এইবার ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে তাহলে ক্লাস শুরু হওয়ার কথা। এই যে এখানে তারপরে যেটা দেওয়া আছে রেজিস্ট্রেশন, এইখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, 200 টাকা প্রথমে পেমেন্ট করতে হচ্ছে। কন্যাশ্রী যদি তোমার এনরোলমেন্ট আইডি থাকে তাহলে 100 টাকা। তারপরে এই জায়গাটা আমি দেখাচ্ছি, তার আগে কাউন্সেলিং ফি কিন্তু একটা আছে 500 টাকা। সরি, প্রথমেই তোমাকে রেজিস্ট্রেশনের সময় পে করতে হচ্ছে তোমার কাউন্সেলিং ফি 500 টাকা, অতঃপর এই জায়গাটায় যে 200 টাকা। যাক, প্রতিটা স্টেপ একবার শুরু হলে কাউন্সেলিং আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এই ওয়েবসাইটে গিয়ে হবে পুরো ব্যাপারটা। এবার যেটা মেরিট লিস্টে গেলাম, যে WBSCT একটা মেরিট লিস্ট দিয়েছে, এরকম ভাবে দেখো পরপর 1 2 3 4 করে সাজানো আছে, যে জেনারেল র্যাঙ্ক 1 2 3 4 এরকম করে 5000 জনের র্যাঙ্ক আছে। এবার এখানে প্রবলেম হচ্ছে অনেকেই তোমরা নিজের নামটা এখানে খুঁজে পাচ্ছ না। তার জন্য আমি কি করেছি, এই যে এখানে ABCD করে সাজিয়ে দিয়েছি, ABCD করে সাজানো আছে। তবে মানে দিয়ে যার নাম এখানে আছে সে কিন্তু এক না, তার র্যাঙ্ক এইটা। তাহলে তুমি তোমার নিজের নাম খুঁজে নাও,
তারপর সোজা আগে এখানে র্যাঙ্কটা দেখে নাও। এই হচ্ছে মোটামুটি মানে যে পিডিএফটা এসেছে সেটার মডিফাইড রূপ, যাতে তোমাদের নাম খুঁজতে সুবিধা হয়। আর এই সমস্ত পিডিএফ তোমরা ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম গ্রুপ চ্যানেল, তার সঙ্গে সঙ্গে আমাদের যে ফ্রি অ্যাডমিশন গাইড গ্রুপ আছে সেখানে পেয়ে যাচ্ছে এই পিডিএফ গুলা। সেখানে তোমরা আমাকে টেক্সট করার মাধ্যমে জয়েন করতে পারো। যারা যার নাম খুঁজে পাচ্ছ না তারা খুব সহজেই নিজের ABCD হিসাবে নামটা দেখে নাও, ফার্স্ট অক্ষর কি আসছে, এই মডিফাইড পিডিএফ থেকে পেয়ে যাবে। এবার আসি কলেজে। সো এখানে তোমরা দেখতে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সেস, গভর্নমেন্ট কলেজ, সব গভর্নমেন্ট কলেজ, টোটাল 6খানা গভর্নমেন্ট কলেজ। কোথায় কত সিট? জ্ঞানচন্দ্র ঘোষে 40টা, SRSB-তে 30টা, কোচবিহারে 40টা, শিলিগুড়িতে 60টা, উমেন্স পলিটেকনিক চন্দননগর 40টা, কন্টাবলিনী 60টা। এই হচ্ছে গভর্নমেন্ট কলেজের সিট ক্যাপাসিটি। কত পর্যন্ত র্যাঙ্ক আসতে পারে? নিয়ার টু 500। 400-র মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা কনফার্ম গভর্নমেন্ট কলেজ পাবে। 500 থেকে 600-র মধ্যে র্যাঙ্ক আছে 50-50, মোর দ্যান দ্যাট পেলেও পেতে পারে। এবার অ্যাকর্ডিং টু দ্যাট SC ST OBC বাড়তে থাকবে। এরপরে যেটা আসি, তোমরা জিজ্ঞেস করছিলে ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ, এই যে এখানে সব ডিস্ট্রিক্ট লেখা আছে এবং তার নিচে কলেজ মানে ডিস্ট্রিক্ট হিসাবে কলেজের নাম দেওয়া আছে। এইখানে তোমরা একটু দেখতে পারো। তবে এটা কিন্তু 2023-24 সাল, 2023-24 সালে যে অ্যাপ্রুভ কলেজ তার লিস্ট। আশা করছি এই কলেজের অনেকগুলাই 24-25 অ্যাপ্রুভাল পাবে, বাট এটা হচ্ছে 23-24 সালে অ্যাপ্রুভ কলেজের লিস্ট। সেই হিসাবে এই লিস্ট দেখে তোমরা ডিস্ট্রিক্টটা বুঝতে পারো। কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে নতুন কাউন্সিলিং যতক্ষণ না হচ্ছে এবং ততক্ষণ তুমি বুঝতে পারছো না কোন কোন কলেজগুলো অ্যাপ্রুভ। কাউন্সিলিং এ যে সমস্ত কলেজগুলো থাকবে সমস্ত কলেজ অ্যাপ্রুভ কলেজ, এটা আমরা ধরে চলতে পারি। তাই 15 তারিখ পর্যন্ত ওয়েট করো, আরো বিস্তারিত ভিডিও ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি নিয়ে চলে আসবো। এছাড়াও তোমাদের কোনো কিছু তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড ফর আমার সিস্টেম।